নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত ভিডিওতে পার্ট 1 দিয়েছি, যারা বৈশাখ মাসে জন্মেছেন এবং তাদের চরিত্রর ব্যাপার, তাদের গঠনের ব্যাপার আমি এগুলো বলেছি। এবং আপনাদের বলেছিলাম দ্বিতীয় পার্টে আমি আপনাদের ভাগ্য, কর্ম, কুশলতা এবং পরিণয়, সংখ্যতা, সক্ষতা এবং দৈহিক অবস্থা, আর কি কি পাথর বা কি কি কালার পড়বেন সেই ব্যাপারে আলোচনা করব। তাই আজ যারা বৈশাখ মাসে জন্মেছেন দ্বিতীয় পার্টে আমি বলছি তাদের ভাগ্য নিয়ে। আপনাদের ভাগ্য বিষয়ে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের উন্নতির লক্ষণ দেখা যায়, কিন্তু উন্নতির লক্ষণ দেখা গেলেও সংসার ক্ষেত্রে কিন্তু শান্তির সম্ভাবনাটা বিশেষই কম হবে। আপনাদের জাতকের সকলেরই প্রীতির চোখে দেখবে, তথাপি পরিবারের বর্গ খুব সুনজরে আপনাকে কিন্তু দেখবেন না। তার জন্য কিছুটা মানসিক অশান্তি প্রভাব আপনার জীবনে কিন্তু ঘটতে পারে যদি আপনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন, নানা রূপের বৈচিত্র্য ঘটনা এবং উন্নতির অবনতি মধ্য দিয়েই জীবন আপনার কিন্তু অতিবাহিত হবে। ফলে অবনতির অপেক্ষায় উন্নতি আশায় বহুল পরিমাণে আপনি কিন্তু পাবেন এবং আশা করা যায় জাতক যে ভাগ্যবান এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আপনি যদি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনার ভাগ্য অনেকটাই ভালো। হ্যাঁ, কিন্তু উন্নতির বিষয়ে অনেক সুযোগ সুবিধা আপনি আপনার জীবনে পাবেন, কিন্তু সর্বদাই সতর্ক থাকতে হবে যে আপনার নিজের কোনো ত্রুটিতে, এই ত্রুটিটা কিন্তু আপনার জীবনে মাঝে মাঝে অনেক কিছু আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুযোগ সুবিধা অনেক ক্ষেত্রেই কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। সেই দিকে যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের সচেতন থাকা প্রয়োজন। আর বয়স অনুযায়ী কখনো কখনো পরিবর্তন আপনার দেখা দেবে, তাতেও অধীর হবার কোনো কারণ নেই। গ্রহের বিশেষ শুভ এবং অশুভ দৃষ্টিতে নির্দিষ্ট কাল অন্তে আপনার যদি বৈশাখ মাসে জন্ম হয়ে থাকে সেই ক্ষেত্রে স্বভাবে পরিণত হবে। আমি এবার বলছি আপনাদের কর্মকুশলতা। এই কর্মকুশলতার মধ্যে জাতক ব্যবসা বাণিজ্য পরিচালনায় কিন্তু খুব পটু হবেন যদি আপনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যেসব কারবারে সঙ্গে সঙ্গে যথেষ্ট লাভসহ মূলধন আপনার হাতে আসতে পারে। বহুরূপ বাণিজ্য আপনার কিন্তু প্রিয় হবে। একটা বাণিজ্যের উপর আপনি কখনো বেশ করে থাকবেন না এবং তাতে বেশ যোগ্যতার পরিচয় দেবেন। এই বহুমুখী বাণিজ্যের ক্ষেত্রে বড় বড় কাজই তার রুচিসম্মত হবে, তাই ছোট ছোট কাজ আপনি করতে একটু দ্বিধা করবেন। আর চাকরি আপনি যদি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে নানান ধরনের সৌন্দর্যতা পিপাসু আপনি হবেন। আপনার সৌন্দর্য খুব ভালো লাগবে এবং আপনার রুচি সবসময় নিত্য নতুন দান করবে আপনাকে। পরিকল্পনা সর্বদাই তার লক্ষ্য থাকবে অভিনব কিছু আবিষ্কার আপনি করতে পারবেন বা করবার চেষ্টা করবেন। নতুন উপায়ে বহুল পরিমাণের অর্থ আপনি প্রাপ্তি করতে পারেন যদি আপনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন। এই পরিণয় এবং সক্ষতা যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে শ্রাবণ আশ্বিন মাস। আমি আবার বলছি, পরিণয় এবং সক্ষতা নিয়ে যে আলোচনা আমি করব তাতে শ্রাবণ আশ্বিন মাস ভিন্ন অন্য কোনো মাসে জন্ম এরূপ কোনো সুলক্ষণা কন্যা মানে কোনো মহিলাকে যার জন্মের মাস নিজ রাশির বিরুদ্ধে নয় তাকে বিবাহ করা
সুখ শান্তির অনুকূল হবে। অর্থাৎ হচ্ছে কি, অর্থাৎ হচ্ছে আপনি আপনার স্ত্রী মানে যাকে আপনি বিবাহ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু সচেতনতা দরকার আছে। যেমন শ্রাবণ আশ্বিন মাস ভিন্ন, অন্য মাসের জন্ম এরূপ সুলক্ষণা কন্যা এবং যার জন্ম মাস নিজ রাশির বিরুদ্ধে নয় তাকে বিবাহ করা সুখী শান্তিতে অনুকূল হবে। কন্যার পক্ষে বিবাহ করা উচিত শ্রাবণ আশ্বিন মাঘ মাসেও যার জন্ম হয় এইরূপ পাত্র মেষ সিংহ ধনু রাশিতে জাতক স্বাস্থ্যবান এবং সুলক্ষণযুক্ত পুরুষকে, অন্যথায় সংসার জীবন কিন্তু আপনার দুঃখময় হতে পারে। শুক্ল বা কৃষ্ণপক্ষের তৃতীয়া বা দশমীতে যার জন্ম ভাদ্র কার্তিক পৌষ মাসে জাতক ব্যক্তির সঙ্গে জাতকের ঘনিষ্ঠ বন্ধুত্ব হবে যদি আপনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন। এবার আমি আসছি আপনার দৈহিক অবস্থা। চলাফেরা খুব সাবধানে কিন্তু আপনার সারা জীবনই করতে হবে, কারণ মুখ আর মাথায় আপনি খেয়াল রাখবেন, মুখ আর মাথায় একটু চোট আপনার লাগতে পারে, এতে কিন্তু আপনি অনেক কষ্ট পেতে পারেন। ওই সময় খুব সতর্ক থাকবেন চলাফেরায়। আর আপনার মাথা বায়ুর প্রাবল্য মানে এই যে গ্যাস যে ব্যাপারটা আছে, অম্ল যে ব্যাপারটা আছে, সেই ক্ষেত্রে বায়ু প্রবল্য মাথা প্রায় সময় কিন্তু আপনাকে গরম থাকবে। তার ফলে অনিদ্রা, মাথা ব্যথা, চোখ কানা, মানে চোখ কানার অর্থটা হচ্ছে চোখে পাওয়ার, মাথায় রক্ত ওঠা, মুখে ব্রণ, নাকে ক্ষত, এই প্রভৃতি রোগ কিন্তু সময়ে সময়ে আপনার জীবনে কিন্তু আসতে পারে। আর এটা যদি যথাসময়ে সুপন্ন গ্রহণ করেন, মানে এই স্বাস্থ্যের ব্যাপারে যদি আপনি দুশ্চিন্তা না করে এর ট্রিটমেন্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই রেহাই পাবেন। এবার পরবর্তী আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে সুপ্রদ বর্ণ এবং রত্ন। এর আগে আমি আপনাদের বলে এসেছি কর্মকুশলতা, আমি বলে এসেছি পরিণয় সখ্যতা, বলে এসেছি দৈহিক অবস্থা। এবার আপনাদের বলছি সুখপ্রদ বর্ণ এবং রত্ন। কোন রত্ন সুখপ্রদ তার নির্ণয় হয় তিথি থেকে, এটা কিন্তু বারবার আপনারা মনে রাখবেন। তবে এই বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেছেন মাস হিসাবে আপনাদের আমি বলছি অসুখ বিসুখে বেগুনি বা নীল বর্ণ আপনার কিন্তু ভালো। তার অর্থটা হচ্ছে যদি আপনার কোনো শরীর খারাপ বা কোনো কিছু করে, সেই ক্ষেত্রে আপনি বেগুনি বা নীল রং একটু পছন্দ করবেন, তাতে কিন্তু আপনার ভালো হবে। চাপা, গোলাপি, গেরুয়া, কমলা, সিঁদুর লাল এইসব জাতকের অনুকূল, মানে আপনার অনুকূলে ভাগ্যোদয় তৈরি করবে যদি আপনি এই কালারগুলোকে বেছে আপনি যদি জামা কাপড় পরতে পারেন বা ঘরের আসবাবপত্র যা কিছু আছে এই কালার যদি নির্ণয় করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো উপকার পাবেন। কি চাপা, গোলাপি, গেরুয়া, কমলা এবং সিন্দুর লাল। লালের মধ্যে অনেক রকম লাল আছে, হাজার রকমের লাল আছে, সেই ক্ষেত্রে সিঁদুর যে লালটা আছে সেই লালটা আপনারা ব্যবহার করতে পারেন। আর পাথরের মধ্যে যদি আপনি ব্যবহার করতে চান, যদি আপনি বৈশাখ মাসে আপনি জন্মগ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে ভালো লাভবান হবেন। আমি কিন্তু মাস নিয়ে বলছি, সেই ক্ষেত্রে ছক কিন্তু দেখানো একটা প্রয়োজন আছে, তবুও আমি বলছি মাস নিয়ে লাল পাথর আপনি পড়তে পারেন, লাল পান্না,
একটু লালাভো পান্না যাকে বলে, হ্যাঁ, চুনি, এগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। আর সব থেকে বেটার হবে, ভাগ্য একটা জায়গায় তৈরি করতে গেলে তবে ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে নেবেন। হ্যাঁ, সেটা হচ্ছে রক্ত নীলমুখী নীলা আপনার কিন্তু ধারণ করা প্রয়োজন আছে। তবে এই রক্তমুখী নীলা বা কোনো স্টোন পড়ার আগে একটু আপনার ছকটা বিচার করে নেবেন। তবে বৈশাখ মাসে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য। আমি আপনাদের এই দ্বিতীয় পার্টে আমি নিশ্চয়ই বলতে পেরেছি আপনাদের ভাগ্য নিয়ে, আপনার দৈহিক অবস্থা নিয়ে এবং কর্মকুশলতা নিয়ে পরপর আমি কিন্তু আপনাদের বলে গেলাম দ্বিতীয় পার্টে। আগামী আমি আসছি যারা জ্যৈষ্ঠ মাসে জন্মেছেন, সেই জ্যৈষ্ঠ মাসের ব্যক্তিরা তাদের চারিত্রিক এবং যা যা বৈশাখ মাসে বলেছি ভাগ্য, কর্মকুশলতা ইত্যাদি, দৈহিক অবস্থা ইত্যাদি নিয়ে কিন্তু আমি বলবো আগামী পর্বে। পার্ট 1 এবং পার্ট 2 দুটো সাবজেক্ট আমি বলবো।